অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ ৫ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৬টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পেয়েছেন। ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন। এতে বলা হয়, প্রধান উপদেষ্টাগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে 10টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকলেও 4টি ছেড়ে দিয়েছেন তিনি। সেগুলো হলো ভূমি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয়ে 4 জনকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালেহ উদ্দিন আহমেদকে নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর এম সাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১৬ আগস্ট ২০২৪ তারিখের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।